দেখো এখানে আমি যত কোশ্চেন নিয়ে আলোচনা করছি সবগুলোই কিন্তু প্রত্যেকটাতে কিছু শেখার রয়েছে। তো সেভাবেই কোশ্চেনগুলো আমি চয়েস করে নিয়ে আসছি। তো যেগুলো সাধারণ কোশ্চেন সেগুলো তো মোটামুটি সবাই পারবে। যেগুলো একটু ট্রিকের সাহায্যে বা কনসেপ্টটা ক্লিয়ার থাকলে ভালো হয় সেই টাইপের অঙ্কগুলি কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে আসছি। তো কি বলা আছে ১৭১, ১৭২, ১৭৩ কে ১৭ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? তো 171 ইন্টু 172 ইন্টু 173 একে আমি কত দিয়ে ভাগ করব? ভাগ করব হচ্ছে ১৭ দিয়ে ভাগ করব। তো ১৭ লিখলাম ১৭ দিয়ে ভাগ করলে আমাদের হচ্ছে রিমাইন্ডার কত হবে? তো দেখো এটা কনসেপ্টটা জানা থাকলে কিছুই না। তো দেখো এক্ষেত্রে আমি পুরো ডিটেলস কাহিনীটা বলছি না, তো বললে বলা যায়। তো দেখো আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি। তো ১৭১ এটাকে কত লেখা যায়? ১৭০ প্লাস 1 লেখা যায়। আচ্ছা এটাকে লেখা যায় হচ্ছে ১০০ তোমার হচ্ছে ৭০ প্লাস ২ লেখা যায়। আর এটাকে লেখা যায় হচ্ছে ১৭০ প্লাস হচ্ছে ৩ লেখা যায়। এইটাকে যখন আমরা হচ্ছে ১৭ দিয়ে ডিভাইড করব, তো দেখো এটাকে যদি আমি নরমালি গুণ করি, গুণ করলে দেখো গুণ করলে আমি গোটা গুণটা করে দেখাচ্ছি না। গোটা গুণ করলে দেখো ১৭০ ইন্টু ১৭০ ইন্টু সামথিং একটা সংখ্যা আসবে, ঠিক আছে? এখানে একটা কিছু আসবে, এখানে হচ্ছে সামথিং আসবে, এখানে সামথিং আসবে, মানে কিছু নাম্বার আসবে, ঠিক আছে? এইটা আসবে ১৭০ ইন্টু এটা আসবে, প্লাস হচ্ছে কি আসবে? এই যে দেখো 1, এখানে 2, এখানে 3, এই জিনিসগুলো আসবে। 1 ইন্টু হচ্ছে 2 ইন্টু 3 আসবে। তো এইবার হচ্ছে দেখো এইবার এই রেজাল্টটা এই রেজাল্টটাকে যদি আমি ১৭০ দিয়ে ১৭০ বলছি, ১৭০ হতে পারে, ১৭ হতে পারে, একই ব্যাপার। তো এটাকে যদি আমি ১৭ দিয়ে ডিভাইড করি, তাহলে কি এই পাশটাও ডিভাইড করতে হবে, এই পোরশনটাকেও ডিভাইড করতে হবে। দেখো এই পোরশনটা তো ১৭ দিয়ে যদি আমি ভাগ করে দেই, এই পোরশনটা খেয়াল করো। তো এটা তো বিভাজ্য হয়ে যাবে। এখানে রিমাইন্ডার আমাদের কত পাবো? 0 পাবো। এখানে রিমাইন্ডার 0 পাবো। আর এইটা হচ্ছে দেখো এটা গুণ করলে কত হচ্ছে? এটা গুণ করলে দেখো ৬ হচ্ছে। ৬ কে যদি আমি ১৭ দিয়ে ভাগ করি, ৬ কে ১৭ দিয়ে ভাগ করলে এখানে ভাগশেষ আমরা কত পাবো? এই পোরশন থেকে রিমাইন্ডার কিন্তু পাবো হচ্ছে কত পাবো? ৬ পাবো কিন্তু রিমাইন্ডার। তো এক্ষেত্রে তাহলে ফাইনালি হচ্ছে আমাদের এই অঙ্কটাতে তাহলে এদের গুণফলকে ১৭ দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত পাবো? এক্ষেত্রে আমরা হচ্ছে রিমাইন্ডারটা পাবো, রিমাইন্ডার কিন্তু ৬ পাবো। তো এক্ষেত্রে আমি দেখো কনসেপ্টটা ফুলফিল বলে দিলাম, যাতে তোমাদের দেখো শর্টকাট ট্রিক অ্যাপ্লাই করলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। না হলে কোন অঙ্কে কোন শর্টকাট অ্যাপ্লাই হবে সেটা কিন্তু যদি আমরা নাই বুঝতে পারি তাহলে কিন্তু শর্টকাট মানে অ্যাপ্লাই করতেই পারবো না। তার জন্য কনসেপ্টটা ক্লিয়ার রাখতে লাগবে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি অঙ্ক যেমনই আসুক, তোমার যদি ওই নিয়মের মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু সেটা করে আসতে পারবা। না হলে কিন্তু ওই শর্টকাট জানাটাই মাথায় থাকবে, কিন্তু পরীক্ষায় অ্যাপ্লাই করা সম্ভব হবে না। তার জন্য কনসেপ্ট হচ্ছে আমি প্রত্যেকটা অঙ্কে যেখানে যেটুকু কনসেপ্ট ক্লিয়ার করা উচিত আমি যতটা পারি ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখো এক্ষেত্রে আমি শর্টকাটটা বলে দিচ্ছি। ১৭ দিয়ে এটাকে ভাগ করলে দেখো এক্ষেত্রে ১৭ দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 1 রিমাইন্ডার থাকছে, এটাকে ১৭ দিয়ে ভাগ করলে 2 রিমাইন্ডার থাকছে, এটাকে ১৭ দিয়ে ভাগ করলে ৩ রিমাইন্ডার থাকছে। এরকম করেও করা যায়। তাহলে এদের গুণফল কত হলো? গুণফল হচ্ছে আমাদের কত হচ্ছে? গুণফল হচ্ছে আমাদের ৬। তো ৬ কে আবার ১৭ দিয়ে ভাগ করতে লাগবে। ৬ কে ১৭ দিয়ে ভাগ করলে রিমাইন্ডার ৬। এরকম করে করা হয়। তো অ্যাকচুয়ালি হচ্ছে কোথা থেকে আসে গোটা কাহিনীটা কিন্তু এখানে আমি আলোচনা করে দিয়েছি। ঠিক আছে? এই টাইপের অঙ্ক আসে কিন্তু এসএসসি তেও আসে। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো এবং বন্ধু-বান্ধবদের মাঝে শেয়ার করো। আর ভালো না লাগলে সেটা তোমরা কমেন্ট সেকশনে বলবা যে না ভালো লাগছে না, পছন্দ হচ্ছে না। আমি যতটা পারি ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করব। আমার পরিকাঠামোর একটু দুর্বলতা রয়েছে। তো চেষ্টা করছি যতটা পারি। কি করা যাবে? চলো